হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আজুন ফটোশপ ইউটিউব চ্যানেলে। আজকের লেসনে আমরা শিখব মাইক্রোসফট অফিস 2007 ফাইল কি করে মাইক্রোসফট অফিস 2003 ওপেন করতে হয়। সাধারণত আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের বাড়িতে ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার রয়েছে। আপনারা আপনাদের নিজের সিভি, জীবন বৃত্তান্ত, চাকরির জন্য অ্যাপ্লিকেশন অথবা কলেজ ও ভার্সিটির জন্য যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেগুলো বাড়িতে বসে কম্পোজ করে থাকেন। বর্তমানে আপনাদের মধ্যে অনেকে আছেন যারা মাইক্রোসফট অফিস 2007 ব্যবহার করে থাকেন এবং সেই কম্পোজগুলো করে আপনারা যখন পেন ড্রাইভ করে কোনো কম্পিউটার দোকানে নিয়ে যান, দেখা যায় সেখানে মাইক্রোসফট অফিস 2003 তার ব্যবহার করে, যার ফলে নতুন ভার্সন অর্থাৎ মাইক্রোসফট অফিস 2007 ফাইল মাইক্রোসফট অফিস 2003 ওপেন হয় না। তখন আপনাদের বিশাল ঝামেলায় পড়তে হয়। কিন্তু আপনারা সামান্য ছোট্ট দুটি কাজ যদি করে রাখেন তাহলে এই ঝামেলায় আর পড়তে হবে না। যে কোনো ফাইল আপনারা নিয়ে গেলে সেটি নতুন ভার্সন হোক আর পুরাতন ভার্সন হোক, যে কোনো ভার্সনেই আপনাদের ফাইলটি ওপেন হবে। অর্থাৎ আপনারা যদি মাইক্রোসফট অফিস 2007 কোনো ফাইল কম্পোজ করে থাকেন তাহলে সেই ফাইলটি অনায়াসে যে কোনো কম্পিউটার দোকানে নিয়ে গেলেই তারা মাইক্রোসফট অফিস 2003 খুব সহজেই ওপেন করতে পারবে। তাহলে আসুন আমরা কাজটা শিখে নেই। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলো লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। যাই হোক, এখন আমি সরাসরি চলে যাচ্ছি মাইক্রোসফট অফিস 2007। এই জন্য স্টার্ট অল প্রোগ্রাম, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। এবার আপনাদের প্রয়োজনীয় কাজ শেষ করুন। ধরে নিলাম আপনাদের কম্পোজ করা শেষ হয়েছে, অথবা কম্পোজ করার শুরুতে অথবা কম্পোজ করার মাঝে। আপনারা যখন ফাইলটি সেভ করেন তখন সরাসরি চলে যান অফিস বাটনে, এখানে গিয়ে সেভে ক্লিক করেন। ফাইলটি সেভ করার পূর্বে সেভ অ্যাজ এ টাইপে ক্লিক করে ওয়ার্ড 97 থেকে 2003 ডকুমেন্টে ক্লিক করুন এবং যে নামে সেভ করে চান এখানে সেটি সেভে ক্লিক করুন। এর ফলে কি হবে, এই ফাইলটি আপনাদের মাইক্রোসফট অফিস 2003 মতন যে ডকুমেন্ট আইকন সেটি হয়ে যাবে, যার ফলে আপনারা এই ফাইলটি নিয়ে যে কোনো কম্পিউটার দোকানে অনায়াসে ওপেন করতে পারবেন। সেখানে মাইক্রোসফট অফিস 2003 থাকুক অথবা 2007 থাকুক, তাতে কোনো সমস্যা নেই। যাই হোক, প্রত্যেকবার যখন আপনার ফাইলটি সেভ করবেন অথবা নতুন কোনো ফাইল নিয়ে সেভ করবেন ততবারই আপনাদের কী করতে হবে, এই কাজটি করা লাগবে। কিন্তু আপনারা চাইলে এই কাজটি একবার করবেন আর বারবার করতে হবে না। তো সেজন্য কী করবেন, অফিস বাটনে ক্লিক করে ওয়ার্ড অপশনে যান, এখানে সেভে ক্লিক করুন। এখান থেকে ঠিক ওয়ার্ড 97 থেকে 2003 এটা ক্লিক করুন এবং ওকে করুন। এখন থেকে আপনারা যতবারই মাইক্রোসফট অফিস ওয়ার্ড ক্লোজ করেন বা নতুন সেভ করেন সবসময় এই ফরম্যাটে সেভ হবে। আমি দেখাচ্ছি। এখন আমি কিছু লিখলাম, এখন এটিকে আমি যদি সেভ করতে যাই, লক্ষ্য করে দেখুন ওয়ার্ড 97 থেকে 2003, অর্থাৎ সবসময় এটি থাকবে। আপনারা নিশ্চিন্তে মাইক্রোসফট অফিস 2007 যে কোনো কম্পোজ করে এটি সেভ করে নিয়ে যাবেন। আপনার যে কোনো কম্পিউটার দোকানে এটি খুব চমৎকারভাবে আপনারা ওপেন করতে পারবেন, আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। আশা করি শিখতে পেরেছেন যে কী করে মাইক্রোসফট অফিস 2007 ফাইল 2003 ওপেন করতে হয়। আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি যখনই নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সবার আগে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।